এটি নিউজের জনপ্রিয় টকশো স্বাধীন সংলাপ। এই টকশোতে বিএনপি সরকারের প্রথম 6 মাসের কার্যক্রমের মূল্যায়ন নিয়ে আলোচনা করতে গিয়ে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান ও এনসিপি যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। সেই বাকযুদ্ধের পর এবার তুষার ও রাশেদ দিয়েছেন পাল্টাপাল্টি পোস্ট। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আপনার নেতা কোথায় ছিল? আমি কোথায় ছিলাম? কোথায় ছিল? আপনি তো দিয়েছেন না? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? কোথায় ছিল? বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের জনপ্রিয় টকশো স্বাধীন সংলাপে গত 17 আগস্ট মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। এই টকশোতে তুমুল বাকযুদ্ধে জড়ানোর পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট করেছেন রাশেদ খান ও সারওয়ার তুষার। 18 আগস্ট পৃথক ফেসবুক পোস্টে একে অপরকে ইঙ্গিত করে নানা মন্তব্য করেন দুই রাজনীতিক। এর আগে এটিএন নিউজের নিয়মিত আয়োজন স্বাধীন সংলাপের সাম্প্রতিক পর্বে বর্তমান সরকারের 180 দিনের কার্যক্রমের মূল্যায়ন নিয়ে আলোচনা করতে গিয়ে তর্কে জড়ান রাশেদ খান ও সারওয়ার তুষার। 42 মিনিটের এই আলোচনার শেষ দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থাপিকা রাশেদকে উদ্ধৃত করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে একটি প্রসঙ্গে যেতে চাইলে রাশেদের বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন তুষার। রাশেদ খান তো মামলা খাইছে রে ভাই। শেখ হাসিনাকে কটূক্তির মামলা। আপনি কি খাইছে? চুরি করলে মানুষ মামলা খায়, চুরি করলে ডাকাতি করলে মানুষ মামলা খায়। শেখ হাসিনাকে কটূক্তির মামলা, চুরি করার মামলা এটা। তো সেটা নিয়ে এখন কি? এখন এটা এখন কি মানে কি? এখন মানে কি? আপনি যে করতে মামলা হইছে তাতে কি হইছে? আপনি 19 জুলাই করেন, তার আগে পরে কোথায় ছিলেন? 19 জুলাই আমি করিনি, আপনি বলছেন। আপনি বলছেন রাশেদ খান আপনি কোথায় ছিলেন জুলাই? আপনি বলেন আপনি আরে আমি কোথায় ছিলাম? মানে নাহিদ পালায় ছিলেন, গর্তে লুকাইছেন, পালায় ছিলেন। এখন বড় বড় কথা বললেন না। পালায় ছিলেন, আমাকে বাঁচাও বলছেন। আপনি জাতিসংঘের সাথে বাঁচাও কখন করেছি? ওই সময় তো আন্দোলন নেতৃত্ব আমি দিয়েছি। উনি তো তখন কথা বলছেন, বিরুদ্ধে আন্দোলন তো কখনো করেন না, কখনো মার খাননি তো। আপনি সবসময় পালাইছেন। আপনারা শেখ হাসিনা মাদার অফ এডুকেশন বলছেন। শেখ হাসিনাকে গিয়া পায়ে ধরে সালাম করছেন। মাদার অফ এডুকেশন বলছেন। একজন ফ্যাসিস্ট অবৈধ শেখ হাসিনাকে আপনারা মাদার অফ এডুকেশন বলার পরে এখন আবার বলতেছেন আমি রাশেদ ছাড়া আন্দোলন হইতো না। ডাক্তারকে জিজ্ঞেস করবেন, তাদেরকে আসিফ নাহিদের, আপনি নাহিদের নাম ধরে বলেন কেন? উনি তো এমপি, আপনার নাম ধরে বলেন কেন? এই প্রসঙ্গে 18 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সারওয়ার তুষারের বক্তব্যের জবাব দেন মোহাম্মদ রাশেদ খান। তিনি জানান, গতকাল এটিএন নিউজের টকশোতে তিনি পুরোটাই গঠনমূলক কথা বলার চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন সারওয়ার তুষার শেষ পার্টে এসে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। এমনকি জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা নিয়ে সারওয়ার তুষার প্রশ্ন তুলেছেন। এই অভিযোগ তুলে ধরে এনসিপির নেতার উদ্দেশ্যে রাশেদ খান 2018 সালে তার গ্রেপ্তার হওয়া ও তাকে রিমান্ডে নির্যাতনের কথা মনে করিয়ে দেন। সেই সঙ্গে 2024 সাল পর্যন্ত যুগপৎ আন্দোলনে নিজের ভূমিকার কথা মনে করিয়ে দেন তিনি। সে সময় সারওয়ার তুষার কখনো রাজপথে দেখা যায়নি বলে অভিযোগ করেন রাশেদ খান। রাশেদ খান ফেসবুকে আরও জানান, 19 জুলাই নুরুল হক নূরের গ্রেপ্তার করার পরে তার বাসায় 2 বার অভিযান চালানো হয়। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তিনি 5 আগস্ট পর্যন্ত আন্দোলন সফল করতে রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণে কাজ করেছেন। তিনি সারওয়ার তুষারের প্রতি ইঙ্গিত করে প্রশ্ন করেন, সে সময় আন্দোলন নিয়ে কাজ না করে অ্যারেস্ট হলে নব্যবিপ্লবীরা খুশি হতো। রাশেদ খান মনে করিয়ে দেন, সমন্বয়করাও আত্মগোপনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। টকশোতে সারওয়ার তুষারের সঙ্গে বিতর্কের প্রসঙ্গ তুলে রাশেদ খান জানিয়েছেন, যাই হোক, গতকালের টকশোতে সারওয়ার তুষার তাকে জিজ্ঞেস করেছে প্রধানমন্ত্রী কোথায় ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল। তিনি উত্তর দিয়েছেন তারা নির্বাসিত ছিল, সেখান থেকে কাজ করেছে। এর প্রেক্ষিতে এনসিপি নেতাকে পাল্টা প্রশ্ন করেন রাশেদ খান। জিজ্ঞেস করেন, 19 জুলাইয়ের আগে পরে কোথায় ছিলেন সারওয়ার তুষার? রাশেদ খানের অভিযোগ, এই প্রশ্নের উত্তর না দিয়ে তুষার তাকে আক্রমণ করতেই থাকেন এবং বেয়াদব ও মিথ্যুক বলতে থাকেন। আপনার নেতা কোথায় ছিল? আমি কোথায় ছিলাম? আপনার আসিফ মাহমুদ 3 দিন কোথায় ছিল? কোথায় ছিল? আপনার যে আত্মগোপনে থেকে নেতৃত্ব দিয়েছেন না, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? কোথায় ছিল তারা? না, তাহলে আবার তুললেন কেন? সামনে থেকে আমিও নেতৃত্ব দিয়েছি। যখন আপনারা যদি সফল হইতেন, যখন আমাকে টিভি গ্রেফতার করে খুঁজতেছে, তাহলে এই নাহিদ আসিফ রাষ্ট্র হতো না। সামনে যে অ্যারেস্ট হবো, আপনার জামাতের আমির কোথায় ছিল? আপনি জামাতের আমির প্রশ্ন করতেছেন কেন? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? নির্বাচিত ছিল। আপনি কোথায় ছিলেন? প্রধানমন্ত্রী কোথায় ছিলেন? বলেন। আমি দেশে ছিলাম। কোথায় ছিলেন আপনি? দেশে ছিলাম আমি। আপনার সম্পর্কে বলতে গেলে আমি আগেও বলেছি, টকশর করবেন না আমার সাথে। আমি যদি বলি আপনারা যে রাজনীতি করতেছেন, আপনাদের দলে তো কোনো নারী আপনাদের কাছে নিরাপদ না।
সবশেষে বিতর্কের বিষয়ে রাশেদ খানের মন্তব্য, এনসিপির নেতারা নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে ভণ্ডবস্তের রাজনীতির সূচনা করেছেন। এ ধরনের অবস্থান থেকে সরে আসার আহ্বান জানান তিনি। রাশেদের ওই পোস্টের পর তাকে ইঙ্গিত করে পাল্টা জবাব দেন সারওয়ার তুষারও। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীকে উদ্দেশ্য করে ফেসবুক পোস্টে এনসিপির এই নেতা দাবি করেন, দেন দরবার ও লবিং করে তিনি টকশোতে যান না। তাকে টকশোতে ডাকতে কারো মাধ্যমে অনুষ্ঠান প্রযোজকদের তদবিরও করা লাগে না। রাশেদ খানের প্রতি ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, অনেকে সরকারি ক্ষমতার জোরে চাপ সৃষ্টি করে টকশোতে যায়। মিডিয়ার সঙ্গে তার সম্পর্ক শতভাগ অর্গানিক উল্লেখ করে তুষার জানান, বিভিন্ন নিউজের জন্য বাইট দেওয়া, টকশোতে যাওয়া, কোথাও কথা বললে সেটা গুরুত্বের সাথে তুলে ধরা, তার প্রতি মিডিয়ার এই মনোযোগের জন্য তিনি এতটুকু দেন দরবার বা তদবির করেন না। সবশেষে ইংরেজিতে তিনি লেখেন, স্টেট ডগস ওন্ট ডিফাইন মি। সম্পূর্ণ মিথ্যা তথ্য দিতেছেন। বিয়ে করেন নাই? না, কোথায় ছিল? ছিল? কোথায় কোথায় ছিল? ছিল? না, এটা নিয়ে আমি আপনার সাথে এখানে আলোচনা করব না। এটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব না। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আমি তার না, এইভাবে তো আলোচনা করব না।